ফোঁটা ফোঁটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠেল বাবের গদি। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। এদান 1 2 3 4 5টা হয়েছে ভাই। সদ্য মহতরম মুআজ্জাম সুদীয় জ্ঞানী এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, এই মসজিদের উন্নত কল্পে যে জলসা, দূর দূরান্ত থেকে মানুষ আপনারা এসেছেন, রাত যথেষ্ট হয়েছে, এবার শুধু আপনাদের ধৈর্যের অপেক্ষা। ভাইরা আমার, ছোট শিশু মায়ের কোলে বসে মায়ের ভাষা শেখে, এজন্য তাকে বলা হয় মাতৃভাষা। বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি এ রাত্রি কেন কালো? মাকে বাচ্চা জিজ্ঞেস করছে, মা বলতে পারো এ রাতটা কালো কেন? সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত? তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত? ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? মরুর বুকে বালি কেন? সাগর ভরা জল কেন? মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে। ওই কেঁচো কেন জন্মে অন্ধ হয়? উটের পায়ে কিবা আছে তপ্ত মরুধায়? কেউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো? দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে? জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা জবাব দিচ্ছে, দেখেন। মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান। মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান। যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। বলুন সুবহানাল্লাহ। যা কিছু পৃথিবীর ফুল থেকে ফল সব আমার মাবুদের দান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ নিজেই বলছেন, আর রহমান
কোরআনে 114টা সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো দয়া, রহমান, দি বেনিফিশিয়েন্ট, দি মার্সিফুল। এমন দয়া আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ নিজেই বলছেন আর রহমান, আমাকে রহমান বলো, দয়াবান বলো, রহিম বলো। কেন? আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। বিশ্ববাসীরে, যদি কেউ ডাক্তার করে, একটা ছেলেকে MBBS ডাক্তার, 1 কোটি টাকা যদি খরচ হয় ডাক্তারের পিছনে, সত্যি করে বলুন, ডাক্তারের বাবা কি কবরে গিয়ে কোনো নেকি পাবে? যে আমি 2 লাখ কোটি টাকা খরচ করেছি, বেটাকে ডাক্তার বানিয়েছি, সেজন্য নেকি হবে? হবে? কেউ যদি বলে আমার বেটাকে আমি কলেজের প্রফেসর বানিয়েছি 3 কোটি টাকা খরচ করে, আমার কবরে নেকি যাবে? যাবে? যাবে না। কেউ যদি বলে আমার ছেলেকে বিমানের পাইলট বানিয়েছি 60 লাখ টাকা খরচ করে, কবরে নেকি যাবে? যাবে না। কিন্তু কেউ যদি তার ছেলেকে আলেম বানিয়ে যায়, হাফেজ বানিয়ে যায়, মাওলানা বানিয়ে যায়, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কবর থেকে একজনকে তোলা হবে, মার বাবার মাথায় নূরের তাজ থাকবে। তারা কারা? আলেম ওলামার পিতা মাতা যারা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, পৃথিবীর বুকে একটা দান হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, আল্লাহর নবী বলছেন সে তো মরে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা বানার কারণে সে কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আও ইলমান ইনতাফাউ বিহি, যদি কোনো আলেম বানিয়ে যায়, কোনো আলেমের সহযোগিতা করে, কোনো ওস্তাদি যদি বাড়িতে রেখে খেতে দিয়ে লেখাপড়া শিখায়, সে ছেলেটা যত বড় শায়েখ হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, হাফেজ হোক, ও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই ব্যক্তি যে ব্যক্তি আলেমের সঙ্গে সহযোগিতা করেছিল। লাস্টে বেলায় নবী বললেন আওয়ালাদিন সালিহুন, যদি কারোর সুসন্তান থাকে, নামাজি থাকে, আল্লাহওয়ালা থাকে, পরেজগারওয়ালা থাকে, সেই সন্তানের দোয়া করলে মা বাপের কবরে নেকি যাবে। নারায়ে তাকবীর। হে মুসলমান, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। কই জোরে হলো বলুন দিনি? হরিশ্চন্দ্রপুরের এলাকার মানুষ। আমি বেদের মধ্যে একটা কেতাবে পড়েছিলাম রাজা হরিশ। এখন সেটা এই হরিশ্চন্দ্রপুর না কোথায় তা আমি জানি না, কিন্তু আমি ভারতবর্ষের মধ্যে একটা হরিশ্চন্দ্রপুর পেয়েছি। দিনাজপুর পেয়েছি 2টো, 24 পরগনা 2টো, মেদিনীপুর 2টো, কিন্তু হরিশ্চন্দ্রপুর কোথাও নয়, একটা। এখন জানি না এটা সেই হরিশ্চন্দ্রপুর করা কেন। পৌরাণিক যুগের কথা, পৃথিবীর সব থেকে পুরাতন কিতাব, সেই কিতাবের নাম হলো বেদ। সেই বেদির অধ্যায়ে রাজা হরিশ্চন্দ্রের কথা লেখা আছে। সে কথা আপনাদেরকে বলবো, শোনার ইচ্ছা আছে না? নাই? তোরা দাঁড়িয়ে আছে কেন? তোরা বসতে পারিস না? তোদের কোমর এত শক্ত যে দাঁড়িয়েই থেকে যাবে? কি আশ্চর্য ভাইরা! ভারতবর্ষের মাটিতে যেদিন
মসজিদে বাবরি ভাঙা হলো, সেদিন বাবরি ভাঙেনি, এই ভারতবর্ষের সরকারের কপাল ভেঙেছে। ভারতবর্ষের মুসলমান লক্ষ্য আশা অন্তরে লুকিয়ে আছে, মন্তরে লুকিয়ে আছে সকল শিশু, সব পিতার ওই অন্তরে। আমরা মরে যাব, আমাদের ছেলেরা জন্ম নিবে, ছেলেরা মরে যাবে, ছেলের পেটে যারা জন্ম নেবে, কিয়ামত পর্যন্ত তাদের কলেজায় একটা দাগ পড়ে থাকবে যে ভারতবর্ষের মাটিতে ৩৮ কোটি মুসলমানের দেশে এমন জঘন্য একটা কাজ করেছে। আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে, মসজিদ ভাঙেনি, মুসলমানের কলেজা ভেঙেছে। নারে তাকবীর! কিয়ামতের সকাল পর্যন্ত এই সরকারকে কেউ কোনোদিন মেনে নেবে না। ও তো যাবে। পৃথিবীতে কত সাদ্দাত, কত নমরুদ, কত ফেরাউন তারা এসেছিল, তারা কি আজ টিকে আছে পৃথিবীতে? জোরে বলুন। ইসলামকে উচ্ছেদ করতে যারা উঠে পড়ে লেগেছিল তারা পৃথিবীতে আছে? চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে রামকে কেউ নেয়নি, বুদ্ধ নেয়নি, জৈন নেয়নি, ইহুদি নেয়নি, নাসারা নেয়নি, কোন জায়গার কেউ নিল না। ভারতবর্ষের মাটিতে রাম আর সীতাকে মসজিদ জায়গা দিল। কে জায়গা দিল? মসজিদের ভিতরে। জেনে রেখে দিও, যখন ভিতরেও ঢুকেছে, মুসলমান হতে আর দেরি নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। ইনশাআল্লাহ বিদায়ের ঘন্টা একদিন বাজবে। যেদিন গরুর মুদ খেয়েছিল, গরু খেতে আর দেরি নাই। কথা বুঝলেন? মুদ থেকে শুরু হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন আর বেশি বাকি নাই। একজন কবি গেয়েছিলেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ। ভারতবর্ষের মাটিতে একটা জাতীয় সঙ্গীত যখন হলো, মুসলমানদের গায়ে ধাক্কা দিয়ে বলেছিল, জনগণ মন অধিনায়ক জয় হে। একজন আলেম, নাম ছিল ফজলে হক, তিনি ইংরেজের বিরোধিতা করে বলেছিল, এ কবিতাটা বাদ দাও, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও। সবাই বলল, ফজলে হক তুমি বলছো জনগণ মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ক কে? উনি বলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো হলো আল্লাহর নবী। কোরআনে কারিমায় বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আর নিশ্চয় তুমি আল্লাহর সত্য নবী। তিনি হবেন জনগণ মন অধিনায়ক জয় হে। বেদে বলা হয়েছে, কেউ বলেছে আমি বড়, ও বলেছে আমি বড়, রাম বলে আমি বড়, শ্রী চৈতন্য বলে আমি বড়, গুরু নানক বলে আমি বড়, লোকনাথ বলে আমি বড়, মহাদেব বলে আমি বড়, গুরু নানক বলে আমি বড়, যীশু খ্রিস্ট বলে আমি বড়, সবাই বলে আমি বড়। তাই বেদ বলছেন, শুভ কান্তি নমস্তিতে, হেরি দর্শ গরিষি আদর্শ কল্যাণ বসুমতি বয়। তোমরা যদি বড় হলে
ছোট বড়কে বলে নমস্কার, বড় কোনদিন ছোটকে নমস্কার দেয় না। কিন্তু ইসলাম বলেছে আসসালামু কাবুলুল কালাম। ছোট হোক আর বড় হোক, শ্বশুর দেবে জামাইকে, জামাই দেবে শ্বশুরকে, শাশুড়ি দেবে জামাইকে, শাশুড়ি দেবে জামাইকে, জামাই দেবে শাশুড়িকে, স্ত্রী দেবে স্বামীকে, স্বামী দেবে স্ত্রীকে, আলেম দেবে পাবলিককে, পাবলিক দেবে আলেমকে, ছোট দেবে বড়কে, বড় দেবে ছোটকে। কোনো বাধা নাই, যে আগে দেবে সে নেকি বেশি পাবে। সেটা কি? আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বেদ বলছে স্বর্গদপি আগুনি। কেউ বলে রাম রাম, কেউ বলে বাই বাই, কেউ বলে নমস্কার, কেউ বলে গুড বাই, কেউ বলে থ্যাংক ইউ, কেউ বলে ওকে, বলে না? এই বলে কিনা? কিন্তু ইসলাম কি সুন্দর করে শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর। যে এক নম্বর বিশ্বের কেউ এইরকম লজিক শিখিয়েছ, বলছে ডাইরেক্ট মারিও না, অ্যাঙ্গেলে মারো। কি করে মারো? অ্যাঙ্গেলে মারো। আবার তোমরা দাঁড়িয়ে থাকলে ভাই বসো না। আয় দেখি বস, তারপর যাহাই হবে। পড়েছি মোড়লের হাতে, খানা খেতে হবে সাথে। হ্যাঁ, এক মোড়লের জামাই এসছে। মোড়ল বোঝেন তো? আগেকার জামানায় মোড়ল বেশি ছিল, এখন মোড়ল হয়ে গেছে যুবকরা। তখন মোড়ল থাকতো বুড়োরা, মানে ওল্ড মডেল। যে জলসায় দেখবেন ওল্ড মডেল আছে, সে জলসা ভালো হয় না। আর যে জলসায় দেখবেন নবযুবক আছে, গাড়ি ধপ 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 করে চলতে, দিক দিক করে চলবে। বুড়োদের দ্বারা আরো হয় না। এজন্য বুড়োরা খুব রাগি। বুড়া বলছে, আরে এতদিন মোড়লগিরি করলাম, কেউ আমার নেয় না রে। এখন মোড়লের জামাই এসছে গ্রামে। বোনের স্বামীকে কেউ জামাইদা বলে, কেউ ভগ্নিপতি বলে, কেউ দুলা ভাইও বলে, বলে না? কেউ বহনও বলে, কিন্তু একটাই তো। তো বলছে দুলা ভাই, ভাষাটা ভালো। আচ্ছা, মায়ের ভাই কে হয়? মামা হয়। আসলে তো বাপের শালা। কি বোঝেন? কিন্তু যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ওটা কে রে, আর আপনি যদি বলেন বাপের শালা, তা মামা গালে চড় মারবি কি মারবি না? চড়ম করে চড় মারবে। মায়ের বোন মাসি হয়, খালা হয়। কেউ যদি বলে ওটা কে রে, তো এক ভাই বলছে খালা, একজন বলছে মাসি, আরেকজন বলছে না ও আমার বাপের শালি। কথা বলছেন? তা যেটা খালা হলো এটা হলো সাধু ভাষা, আর যেটা শালি ওটা অ্যাঙ্গেলে। কথা বলছেন? কি কথা? অ্যাঙ্গেলে। তো দুলা ভাই, আমাদের গ্রামে জলসা হচ্ছে, চলো মসজিদে যাই। জলসায় নামাজ হয় না? মসজিদ অনেক জলসায় নামাজ হয় কিনা? তো দুলা ভাই বলছে, দেখ আমি যাবো, কিন্তু নামাজ জানি না। এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস করেছি, কিন্তু এ পাস কোনোদিন করিনি। তো মোড়লের বেটা বলছে, আমিও জানি না। কি করে পড়িস? মানে ইমাম যা করে তাই করি, ব্যাস। যেই মোড়লের জামাই এসেছে, আমাদের মুসলমানদের মধ্যে একটা স্বাধীনতা আছে। দেখবেন ভালো লোককে বলে, বাংলা এক কাতার আগে যাও, বলি না ভাই? আরেকজন আগে দেয় না? অনেক লোক আছে নিজের জায়গা ছেড়ে অপরকে দিয়ে দেয়, ভাই আগে যাও, দেয় কিনা? তো সবাই বলছে মোড়লের জামাই এক কাতার আগে দে। এইভাবে পিছনের কাতার থেকে ঠেলতে 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 ইমামের পিছনে জায়গা পেয়ে গেছে, আর তো যাবার জায়গা নেই। ডান দিকে দাঁড়িয়েছে নানা শ্বশুর, মানে শাশুড়ির বাবা,
আর বাম দিকে দেখিয়েছে শ্বশুরের বাবা। কথা বোঝেন কিনা? এও দাদু শ্বশুর, এ দুজনে হে কিনা নানা কিনা দুজনে। এখন ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও তখন বলছে আল্লাহু আকবার। লোকে বলছে মসজিদের লোকরা মোকাব্বার আছেন ভাই, বড় জামাতে হতে পারে। তো এরকম হয়েছে। আমার দিকে তাকান, এই তোরা গল্প করিস না, থাম। ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এশার নামাজ জোরে পড়ে কিনা আলহামদুলিল্লাহ। ও তখন পিছন থেকে গাড়িছে, এক্সপ্রেস গাড়ি আর লোকাল গাড়ি সমান চলে না, যে সাইকেলের চেনে তেল দেয় না, কটকট কটকট করে। তো জীবনে কোনোদিন পড়েনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নানা শ্বশুর আবার দিকে তাকান করছে, মানে বলিস না দাদা শ্বশুর। ও মনে করছে বোধ এরকম করতে হয়, এইভাবে ধরে নিয়ে মেরেছে হুড়া। নানা ডিগবাজি খেয়ে পড়েছে এদিকে। দাদা শ্বশুর এইদিকে, বয়সটা কি? জওয়ানি জোশ কা সমঝো সুবহ কা সিতারা, না রহেগা এ দিন তোমারা হামারা। এর বয়স হলো 30 আর এদের বয়স হলো 80। তো ধাক্কা খেলে পড়বে কিনা? দুজনে কোন রকম তাল সামলালো। ইমাম সাহেব গেছে এখন রুকুতে। ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। কোরআন বলছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। এবার ইমাম গেছে রুকুতে, জামাইও গেছে রুকুতে। কি জামাইয়ের পিছনে একজন ছিল জিন্সের প্যান্ট পরে। কিসের প্যান্ট? টাইট হয়, হাতটা এইভাবে স্লিপ কেটে ওর মাথাটা গিয়ে ইমামের না লেগে জামাইয়ের পিছনে লেগেছে। জামাই মনে করছে ডান দিকে হলো বাম দিকে হলো, পিছনে যখন মেরেছে আমার তো আর থেমে লাভ নাই। 30 বছরের যুবকের ধাক্কা ইমামের পিছনে ধম করে মেরে দিয়েছে। ইমাম ডিগবাজি খেয়ে পড়েছে। ইমামের কাছে ঠোঁট কেইলে মুখ কেইলে। ইমাম উঠে বলছে বেয়াদব, নামাজ পড়তে জানিস না, এসেছিস কেন? এ বলছে হ্যাঁ রে বেয়াদব, তুই তো পড়াতে জানিস না, তুই এসেছিস কেন? ভাইরা আমার, এই ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে? কয়েকশো বছর আগের ঐতিহাসিক মসজিদ, মসজিদে বাবরি, জহিরুদ্দিন মোহাম্মদের তৈরি। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, হইল আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। এরা কয়জনাই মিলে ভারতবর্ষ 750 বছর রাজত্ব করেছে। যদি মন্দির ভেঙে মসজিদ বানানো মুসলমানের স্বভাব হতো, তাহলে ভারতের মসজিদ কীটেশ্বরী থাকতো না, বারোদুয়ারি থাকতো না, রামলালা থাকতো না, জগন্নাথ থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, গয়া থাকতো না, কাশী থাকতো না, ঢাকেশ্বরী থাকতো না। মুসলমান মন্দির ভেঙে মসজিদ বানিয়ে নিত। ও বোকারা জানে না আল্লাহ রাসূলের পবিত্র হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা দেবেন, সেই ঘরের মতন সেটা মতির বালাখানা। তাহলে ভারতবর্ষের মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর গোটাই ভারতের বাদশা ছিল, পাকিস্তানের বাদশা ছিল, বাংলাদেশের বাদশা ছিল, শ্রীলঙ্কার বাদশা ছিল। এত বড় বিশাল রাজত্বে কোন জায়গায় জায়গায় পেল না ওই রামের মার গারমর মসজিদ বাংলা। এই জন্য রামের মার কোথায় ঢুকতে পারলো না। ঢুকলো তো ঢুকলো মুসলমানের মসজিদের ভিতরে ঢুকলো। কথাটা ভালো করে বসুন, ভালো করে বুঝুন। আমরা ভারতবর্ষের মাটিতে আজও পর্যন্ত
সন্ত্রাসী নয়, আর আমরা সম্প্রীতি বজায় রাখি। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাটা হলো আপনাদের মুখে যেদিন বলল জনগণ মনোদিত হয়ে গেল ভারত ভাগ্য বিধাতা, আপনারা বলুন ভাগ্যের বিধাতাকে? আমরা কার বিশ্বাস করি? আল্লাহকে। ওরা বিশ্বাস করে কাকে? না, সরস্বতী নয়, লক্ষ্মীকে। খেতে দেয় কে? ওং সিদ্ধিদাতা নমস্তিতে লক্ষ্মী দেবায় আচার্য না কৃতিনাং কল্যাং শুভকান্তি শোভভাত ভয়। মামা লক্ষ্মী তুই খেতে দে মা। অতএব দেখেছি লক্ষ্মীর সামনে যে কলা সেটা মুসলমানের বাগানের, লক্ষ্মীর সামনে যেটা শোষা সেটা সলিমউদ্দিনের বাগানের, লক্ষ্মীর সামনে যে আতপ চালটা আব্দুল করিমের বাগানে, লক্ষ্মীর সামনে যে আপেলটা নইমুদ্দিনের বাগানে হতে পারে না? যে পরের খেয়ে ভুঁড়ি মোটা করে সে নাকি আমাদের দেবে। এই জন্য বাংলাদেশে বলে নাই দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও, পরের কলার দিকে কেন পুটুস পুটুস চাও রে বাবা। মন্দির বানাবার যদি এত শখ থাকে, ভারতে জায়গা নাই, এ ভাই জায়গা নাই, সেখানে বানা। মুসলমানদের মাঝে আঘাত দিয়ে কাজ ভালো করনি। জেনে রেখে দিও, ইসলামের বিপদ হতে যত ঘনীভূত, ইসলাম হয় তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও যদি জিজ্ঞেস করেন মুহাম্মাদের বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। ইব্রাহিমের বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। মুসা নবীর বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। এবার যদি বলি মুসা নবীকে, বলল নবী। ঈসা তিনি একজন নবী, রাসূল, পয়গম্বর। রাম তোদেরকে স্রষ্টা না সৃষ্টি, নবী না আল্লাহ? কথা বলেন। তোরা যদি বলে রাম আমাদের স্রষ্টা, রাম যদি স্রষ্টা হলো কেন কৌশল্যার পেটে জন্ম নিল? রাম যদি স্রষ্টা হলো বাপের নাম কেন দশরথ হলো? রাম যদি স্রষ্টা হলো কেন পানিতে ডুবে মরল? কথা বোঝেন কিনা? রাম যদি স্রষ্টা হলো কেন নিজের বউকে পুড়িয়ে মারল? বলে খবর মিলবে না। তাহলে কি হবে? সৃষ্টি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সৃষ্টি মানে আজ আছে কাল নাই। জেনে রেখে দিও, তার জন্য প্রতিষ্ঠিত করার জন্য উন্মাদ চিত্তে ভারতবর্ষের জানুয়ারি মাসের 22 তারিখ কি হই হল্লা, রাম লালা। যদি জিজ্ঞাসা করি, রামায়ণে পড়েছি রামের বউ নিয়ে পালালো রাবণ। রাবণ যেখানে পালিয়ে গেল সীতাকে নিয়ে একদিনে, সেইখানে রামকে পৌঁছাতে লাগলো 12 বছর। তাহলে বলো, রামের থেকে রামায়ণ বড় ছিল? কথা বোঝেন কিনা? যুক্তি লজেকে কই তাকে নিয়ে তো পাগল হলে না। মুসলমানকে শুধু ভারতের দাঁতিতে রাজনৈতিক খেলাতে নিয়ে গিয়ে দাঁত পিষা করে পিষতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা, এসো সোনার লালেরা, ভারতের একটা মসজিদ বাবরি ভেঙেছে তো কি হলো? 1000 বাবরি মুসলমান আবার তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। যেদিন ভারতের মাটিতে বলল ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতাকে, দেই পানি বোতলটা। হে মানুষের ভাগ্যের বিধাতাকে? আল্লাহ। তা যেটা বলেছেন কবিতায়, প্রাইমারি স্কুলে বলা হয়েছে ভারত ভাগ্য বিধাতা, ওই একটা ডিম পাচ্ছ আর খিচুড়ি পাচ্ছ তার জন্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি মাস্টার নয়,
তিনি ডাক্তার নয়, তিনি এমএলএ নন। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি ছিলেন মাওলানা ফজলে হক। তিনি উঠে বললেন, নেভার, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও। জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। আর ভারত ভাগ্য বিধাতা, ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ। ভাগ্যের বিধাতাকে আল্লাহ। ইংরেজ দেখলো আমার গায়ে লাগছে আঘাত, এর হাতে হ্যান্ডকাপ পরা, পায়ে বেরি পরা, জেলখানায় ভর। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর থানার ওসি। গোটা এই এলাকা চালাতে পারে, কিন্তু ওর বউ হয়তো ওকে চালায়, ঠিক কিনা বলুন? গোটা এলাকার লোকের ভয় ধরাতে পারে, ও হয়তো ওর বউর কাছে ভয় করে। বড় বড় বাবু বিবির কাছে কাবু কিনা, কি জিনিস বানিয়েছে আল্লাহ ওদেরকে। ভাইরা আমার, তাই বলা হয়েছে একজন ব্যক্তি দুধ বিক্রি করত। বেদের অধ্যায়ে লেখা হয়েছে 400 অধ্যায়ে, তার নাম ছিল শুধু হরিশ। আমি এই মালদাহায় যখন আসি, হরিশ্চন্দ্রপুর এলাকায় আজকের দিনে আমার জলসা শেষ। আমি এই এলাকায় এবছর 31টা দাওয়াত শুধু এই এলাকায় করেছি। এখানে আমার যোগাযোগ করেছেন, আপনারা জানেন, আপনাদের ইউটিউবার বারকাত, ওই আমাকে বলেছে, মৌলানা সাহেব একটা দাওয়াত দে বলেন, কোন রকমের ফাঁক ছিল। যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আগামী কালকের এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে আমার ট্রেন আছে। এই কুলিক ট্রেনটা ধরে আবার দক্ষিণবঙ্গ যে বারাইপুরের পাশে মল্লিকপুর স্টেশনের পাশে আমার জলসা আছে। অনেক জলসা, মানে পরীক্ষা শুরু হয়ে গেছে, হাই মাদ্রাসার পরীক্ষা, তো এজন্য অনেক জলসা কেটে গেছে। এটাও ওই রকম অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন। এই গ্রামটার নাম শুনে তো আমি হাসলাম। কি নাম? কড়কড়িয়া। নরম লয়, কড়কড়িয়ার মানুষ গড়গড়িয়া দেবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তো উনি দুধ বিক্রি করতেন। তোনার বিবি ওনাকে বলছেন, ওগো প্রিয়তম, তুমি দুধে পানি দিও না, কেননা গরুর পেট দিয়ে যেটা বার হয় সেটা খাঁটি, তুমি কেন অখাঁটি করছো? ইতিহাসের পাতায় শিক্ষা দেয়, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি অন্ধকারে পর্যটন করতে গিয়ে গভীর রাতে একটা বাড়ির পাশে চুপ করে দাঁড়িয়ে গেল। মা বিটিকে ডেকে বলছে, ও মা, মা মনোয়ারা। বলল, জি। তাড়াতাড়ি ওঠ, দুম্বাটা ধুয়ে ফেল, গরম দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলছেন, মা তুমি কি ঘোষণা শোনানি? কোরআনের ঘোষণা আমিরুল মুমিনিন ওমর বলে দিয়েছে, দুধে পানি দেওয়া যাবে না, আর ধরা পড়লে কঠিন শাস্তি। মেয়েটা বলছে, দুধ দুধ দুধ, তোর ওমর দেখে বসে আছে, দুধে এখানে পানি দেব, ওমর জানবে কি করে? মেয়েটি বললেন, মা তুমি না হয় ওমরের চোখকে ফাঁকি দেবে, সেজনার চোখকে কি করে ফাঁকি দেবে? যিনি আকাশ এবং জমিনের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আকাশে জমিনে, গোপনে ও প্রকাশে, জাহিরি ও বাতিনে আল্লাহ পাক হাজির থাকেন, নাজির থাকেন। ওগো মা, আল্লাহর চোখ কেমন করে ফাঁকি দিবে? মেয়েটার এই তাকওয়া, মেয়েটার এই বিশ্বাস, মেয়েটার এই ইয়াকিন ওমরের কানে গেল। ওমর তার বেটাকে বলল, আব্দুল্লাহ রে,
সেজেনে ওমরের বিবি বলছে কি ব্যাপার? বলে আমি একটা উত্তম পাত্রী পেয়েছি, জান্নাতি রমণী পেয়েছি, হালাল রমণী পেয়েছি, সুন্দর রমণী পেয়েছি, ইখলাসওয়ালা নারী পেয়েছি, আল্লাহওয়ালা নারী পেয়েছি। পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে সুখী যার ঘরে আল্লাহওয়ালা নারী। রূপে নয়ন ভরে গুণে ভরে মন, রূপে নয়ন ভরে গুণে ভরে মন, চিরদিন ওই কথাটি রাখিও স্মরণ। সুন্দরী নারী যার অতি ভাগ্যবান, মনোবাঞ্ছনা পূর্ণতার করে রহমান। এ খালি পায়ে চলা ভালো, কোষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, কুটকুটি নারী যার। একটা নারী চায় না তোর স্বামী থাক, কবে বিদেশ যাবে, ও যখন বিদেশ যাবে এদিকে লাইন ক্লিয়ার হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? ও স্বামীকে দেখতে পারবে না। কিন্তু সব নারী নয় বন্ধুরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় এবার বাংলাদেশে গিয়ে খুব হুড় আনন্দ হয়। কেন রে? বললে ওই মমতা হেরে গেছে। অন্য মমতা না, মমতা শুধু মুসলমানদের বিরুদ্ধে বলতো, গান গাইতো, হেরে গেছে। সবাই খুশি। হতভাগা চিরদিন আগে যখন গদিতে থাকবে সবাই বলবে এরকম, আর যখন হেরে যাবে মানে পা দিয়ে বলবে কেড়ে দেবো। আগে প্লেন ছাড়া চলতো না, এখন রিক্সা কপালে জুটবে না। কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি মুলকের বাদশাকে সেকেন্ডে ফকির বানায় দিতে পারি, আমি একজন ফকিরকে আমিরে পরিণত করে দিতে পারি। আমার আল্লাহ ইচ্ছা করিলে একটা পাগলার গলায় ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসায় দিতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করিলেন একজন প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে বেজ্জিতি করে দিতে পারেন। পারে না? জোরে বলুন। ওমরে ফারুক ডাকছে বুড়ি, বুড়ি বলছে অর্ধেকটা দুনিয়া পেছনে কেন? তোর মেয়েটাকে বার কর, গত রাতে কি আলোচনা করেছিস বল। সত্য কথা বলল ওমর ফারুক বলে তোমার এই মেয়েটা হালাল পন্থী আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালার হাতের খানা খেয়ে আমি জান্নাতে যাব। আমাদের দেশে সুন্দরী খোঁজে না, আমাদের দেশে খোঁজে শুধু রূপ। কি সুন্দর দেখতে পারে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আল্লাহ তো একটা রূপ দিয়েছে, তবু আবার বিউটি পার্লারে গিয়ে ভরিটাকে সরু করে এরকম করে দিয়েছে, বাটারফ্লাই প্রজাপতির মতো করে দিয়েছে। সুন্দরীর ঠেলায় ঠোঁটটাকে লাল করছে। জিজ্ঞেস করছি বুবু এই লিপস্টিক দিয়েছিস কেন? বলে অপরকে খেতে। কথা বলছেন? মেয়েরা কোনোদিন লিপস্টিক খায়? খায় কে? অ্যাঙ্গেলে খায়। বুঝতে পারেন নাই? আগেই বলেছি, বলবো না। ওই স্বামীরও দরকার বোকা আধ পাগলার বেটা ফুল পাগলা, যে তোর বিবি মুখে লিপস্টিক দিচ্ছে তুই চেটে চেটে খাচ্ছিস, হুসকানা বোকা কোথায় খা। তা আবার এইখানে একটা টিপ দেছে, নাম কি আলিফ খালি বের নিচে এক ফোঁটা, সবাই বের নিচে দেয়, ও উপরে দিতেছে, তেকেছে করে দিচ্ছে। শোনো, শুধু কোয়ালিফাইড দেখলে হবে না, চরিত্রটা দেখো। সুবহানাল্লাহ বলুন। যদি তোমার বিবির চরিত্র ভালো নয়, ইটের ফার্মা যদি বেকা হয় তো ইট বেকা হবে। ছেলে যদি ভালো হতে চাও, মাকে ভালো হতে হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বল আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাই ওমরে ফারুক একজন বিশ্ব জগতের প্রধানমন্ত্রী হয়ে গরিবের মেয়েকে
বৌমা করেছিলেন কিসের কারণে? রূপের না গুণের? জোরে বলুন। গুণের কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ হরিশ ওর বিবি বলছেন, সীতি নাম কল্যাণঘেরি চরিতত্থ গরিয়সী সর্বধতে বয়। তুমি কি শোনো নাই মুহাম্মাদের ধর্মে সুদ খাওয়া হারাম, মুহাম্মাদের ধর্মে জেনা করা হারাম, মুহাম্মাদের ধর্মে ঠকানো হারাম, মুহাম্মাদের ধর্মে মিথ্যা কথা বলা হারাম, মুহাম্মাদের ধর্মে হারাম খাওয়া হারাম, মুহাম্মাদের ধর্মে সুদ খাওয়া মদ খাওয়া হারাম। পৃথিবীর মাটিতে সমান অধিকার দিয়েছেন নৈতিক চরিত্র হেরি নাম। সবাই বলেছিল আমি বড়, কেউ বলেছিল শ্রী চৈতন্য বড়, কে বলেছিল গুরু নানক আমি বড়। বেদ বলছে তোমরা, লোকনাথ বলে আমি বড়। বেদ বলছে যদি বড় হতে চাও ক্ষুধার তাড়না নিবারণ করতে কেউ কি পাটে পাথর বেঁধেছ? সবাই বলে না না না, হেরি নাম আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসেবং গরিয়সী মোহাম্মদী পস্তভূমি পিজ্জতিতা ডিরিদিত কল্যাণে বয়। পৃথিবীর মাটিতে ফকির গরিব আমিরকে সমান অধিকার দিলেন। পেটে যিনি পাথর বেঁধেছিলেন তিনি গরিবই ছিলেন না। 1000 বিঘে খাজুরের বাগান ছিল যার, তিনি পেটে পাথর কেন বাঁধবে? এমন দাতা তিনি ছিলেন। গাছের খেজুর পাড়ার সাথে সাথে এতিম গরিবদেরকে দান করে দিতেন। মা খাদিজাতুল কুবরার 10,000 বিঘে খেজুরের বাগান। স্ত্রীর সম্পদ স্বামী মালিক হয়, কিন্তু আল্লাহর নবী 2 হাতে দান করে দিয়েছিলেন। বাড়ি পর্যন্ত দান করে দিয়েছিলেন। 11টা চাকর দান করে দিয়েছিলেন। 9টা দাসী দান করে দিয়েছিলেন। 6,000 দুম্বা ছাগল দান করে দিয়েছিলেন। লক্ষ লক্ষ চাঁদির টাকা সোনার টাকা দান করে দিয়ে আল্লাহর নবী নিঃস্ব হয়েছিলেন। কেন? এমন একজন আদর্শবান মহাপুরুষ তিনি পৃথিবীর বুকে এসেছিল। এই জন্য তার আদর্শের কাছে জগৎ হার মেনে গেছেন। তিনি আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসেবং লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরং। পৃথিবীর মাটিতে জোরে বলুন নারায়ে তাকবীর। কদিন আগে একজন খ্রিস্টান পাদ্রী ইহুদি জাজ, তিনি বলেছেন আমি 10 লক্ষ মানুষকে ইহুদি বানাইছি। তিনি আল্লাহর নবীর স্বপ্ন দেখে তিনি মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন হাজার হাজার মানুষ ইহুদিরা মুসলমানের দিকে এগিয়ে যাচ্ছে। হে মুসলিম, কেঁদো না। কোন মায়ের যখন পেট ব্যথা করে তো ওই মেয়েটার শাশুড়ি বলে, বৌমা কাঁদিস না মা, তোর পেট দিয়ে যে ছেলেটা হবে আমাকে দাদি বলে ডাকবে। নানি কাঁদবে, মা কাঁদিস না, একটু সহ্য কর, তোর পেটে যে বাচ্চাটা হবে আমাকে নানি বলে ডাকবে। মা প্রসবের যন্ত্রণা কাঁদে, সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা হলো হাসির কান্না। গোটাই পৃথিবী এখন প্রসব বেদনায় ছটফট করছে। ইনশাআল্লাহ দেখবেন একদিন এই প্রসব বেদনা আগামী 30 সাল পর্যন্ত যেন ভারতের মাটিতে ইসলামী লেলিহান শিকার উঠবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সেদিন আর বেশি বাকি নয়, থোড়া দিন আগে গেলে মিলবে। তাই হরিশ্চন্দ্র বিবি বলছেন, খবরদার দুধে পানি দিও না। বাজারে গিয়ে দুধ বিক্রি করছে, সবার দুধের কেজি হলো 10 টাকা, হরিশ বিক্রি করে 15 টাকা। লোকে বলছে বোকা পেয়েছো, ওখানে 10 টাকায় বিক্রি হয়, তোমার কাছে 15 টাকায় নিব না। এ বলছে আমি দেব না। তার দুধগুলো নষ্ট হয়ে গেল। তারপরের দিন ফের বাজারে গেছে, সবাই দুধের দাম হলো 10 টাকা। ও বলছে আমার দুধের দাম 20 টাকা। কেউ দেবে? লোকে তো খাঁটি জিনিস বোঝে না। কথা বোঝেন? ইমাম সাহেব এসছে মসজিদের ইমামতি করতে কড়কড়ে গ্রামে। তা সেক্রেটারি বলতেছে কত বেতন নিবি? একজন বলছে 700 টাকা, আর একজন বলছে 300 টাকা। কোনটা নিবে লোক?
কোনটা নিবে? সস্তাটা নিবে। কেন বলেন দিনি? ডুপ্লিকেট আর ও হলো অরিজিনাল। আলাম তারা কায় কাফালা ফালা রাব্বে কাহা, কথা বলছেন কিনা? এ হলো ডুপ্লিকেট। আর 700 টাকার ইমাম পড়বে আলাম তারা কাইফা ফাআলা, কথা বলেন। তাহলে দুজনের মধ্যে পার্থক্য নাই। আজকাল লোক নকল খুঁজবে যাবে বাজারে গিয়ে, সস্তা মাছ কিনবে। কোন মাছটা? যে মাছটা খেলে ব্যারাম ধরবে ওটা। আর একটা খাও, এক পিস খাও, কিন্তু ভালো খাও। বন্ধুরা আমার, এইবার দুধ বিক্রি হয় না। বাড়ি এলো, ঘরে খাবার নাই, বিবি বলল দুধ বিক্রি হয় নাই। বলো তোর কথা শুনে তো বিক্রি হয়নি। বলে কালকে যাও। পরের দিন দুধ বিক্রি করে 25 টাকা, কেউ নেয় না। রাজার মেয়ের হয়েছে অসুখ, হিতাকাঙ্ক্ষী হিদ্দিত মায় হিদ্র নরদিত নগরীয়সী গরঙ্গারা মায়া নরদিত কল্যাণ পূজ্যবতী বয়। ঈমান আনো আল্লাহর ওপরে, সৎ পথে থাকো। আল্লাহ পাক কোরআনে কসম খেয়ে বলছেন ওয়াল আসরি। কি হলো রে ভাই? তো দুজনের একসঙ্গে পেশাব পাচ্ছে, রিও উঠতেছে সাথে সাথে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কারণ ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, যারা সত্য বলে, সত্য করে। সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশমন, সত্য কথা বললে তুমি হবে দুষ্টু। সত্য কথা বললে কেউ তোমার সঙ্গ দেবে না, এমএলএ দেবে না, এমপি দেবে না, প্রধানমন্ত্রী দেবে না, মুখ্যমন্ত্রী দেবে না, অঞ্চলের লোক দেবে না, ডিলার দেবে না, পৃথিবীর কেউ তোমার সাথী হবে না। তুমি সত্য কথা বললে, সত্য পথে চললে সবাই তোমার দুশমন হবে, কিন্তু আল্লাহ তোমার দুশমন হবে না। যারা হক কথা বলবে, যারা হক পথে চলবে, হক লোককে সবাই গালি দেবে, মুনাফিকরা গালি দেবে। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে? দেখো তো, গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে 15 টাকা 10 টাকা কেজি দুধ সব ভেজাল। রাজা হরি, তোর দুধের দাম কত? বলে 30 টাকা। বলে ওখানে 10 টাকা, তো 30, তুই নেগা। আমার খাঁটি জিনিস, তাই খাঁটি দাম। ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন, হ্যাঁ দুধ সম্পূর্ণ খাঁটি। রাজা কিনলো, মন্ত্রী কিনলো, প্রজা কিনলো, এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো। আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না। এমন সময় রাজা গেল মরে। প্রজারা বলল রাজা যখন মরেছে, একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে। নৈতিক চরিত্র হেরি কল্যাণ সর্বভূতে ভয় শান্তি গরিয়সী সর্বভূতে নম। বিশ্ববাসীরে, জগৎবাসীরে শুনেলেন, আপনারা শোনেন, যে সাহাবাটা যুদ্ধে গিয়েছিল বাহরাইন, যুদ্ধে বাহরাইন থেকে যখন তিনি ফেরেন, ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহরাইনে 24,000 অমুসলিম মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন, বড় বড় সাহাবারা সেই সাহাবাকে আগিয়ে আনতে গিয়েছিল মোবারকবাদ দিয়ে, যে ধন্য, হে বন্ধু তুমি ধন্য। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি আসবেন, এশার নামাজ পড়বে, আল্লাহর নবী বললেন বেলাল
ঘোষণা করে দাও রে বেলাল, মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা জেহাদ থেকে ফিরে এসেছে। 300 জন গিয়েছিল জেহাদে, 70 জন ফিরে এসেছে। বিরাট জয় এসেছে ইসলামের। তোমরা এমন করে সাজবে, স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদুল ফিতর তোমাদের নিকটে এসেছে। ওয়াফিদিয়াতুদ্দিনা, এত সাজ তোমরা সাজো। মেয়েরা সাজতেছে, স্বামীরা এসেছে, কেউ পিঠে ভাজে, কেউ মিষ্টি করে, কেউ বিরিয়ানি করে, কেউ গাজরের হালুয়া করে, কেউ খেজুরের কোকমা করে, নানা রকমের খাদ্য বাড়িতে তৈরি হচ্ছে, স্বামীর জন্য আনন্দ করা হচ্ছে। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমাদের উপরে তোমার স্বামীকে হাকিম বানানো হয়েছে। বন্ধুরি, একজন বিবি মা রইসা স্বামীর জন্য খেজুরের হালুয়া বানাচ্ছে, খেজুরের পিঠে বানাচ্ছে, খেজুরের নানা রকম তৈরি তরকারি করছে, কিন্তু কুদরতে এলাহি কে বুঝতে পারে। বন্ধুরে, ওর একটা বেটা ছিল, ওর বেটাটার নাম ছিল আব্দুর রহমান, যাকে থুয়ে বাপ গিয়েছিল জাহাদে। কত সাদ করে বেটার জন্য জামা কিনেছে, কত সাদ করে বেটার জন্য খাবার নিয়ে এসেছে, কত সাদ করে বেটার জন্য খেলনা এনেছে। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বেরা মদিনায় আনন্দ করতে লেগেছে। কোরআনে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। মেয়েটার বাচ্চাটা, আরে ভাই, মেয়েটার জন্য মা স্বামীর জন্য খাবার তৈরি করছে, স্বামী আসবে, স্বামীকে খাওয়াবো। এমন সময় ছেলেটার প্রচন্ড জ্বর, খাটের ওপর শুয়েছিল চকির ওপরে, জ্বরের ধকল সহ্য করতে পারল না, নিচে পড়ে গেল, যাওয়ার সাথে সাথে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়, এর ওপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে যদি ভালো ফসল হয় বলে খুব সার দিছি, আর যদি খারাপ হয় ভাগ্যে নাই। কোন মেয়ের যদি রোগ সারে সে ডাক্তার ভালো, আর যদি রোগ না সারে হচ্ছে ভাগ্যের দোষ। রোগ সারাবার মালিশ ডাক্তার না আল্লাহ। চিন্তা করতে পারেন, আমরা আসল জায়গায় যাই না, নকল নিয়ে হড়াহড়ি। মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে, ওয়াসবিরু লিল্লাহ, সবর করলো আল্লাহর হস্তে। মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কাঁদতে লাগলো খুবই। অনেক কাঁদাকাটির পর বলল, কেঁদে তো আর বাচ্চা বাঁচবে না। তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে, খাটের নিচে শুইয়ে দিলেন। এশার নামাজ হয়ে গেছে মসজিদে, স্বামী এলো ঘরের দরজাতে, কেতাব বলতেছে আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয়, স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে? তুই বিয়ে করিসনি, তুই কি করে বুঝিস আনন্দ হবে? ঠিক আল্লাহ তোকে আরো তৌফিক দিক। এমন একটা দিন আসবে, হাদিসে এসেছে, আমাদের মেয়েরা তার উল্টো। স্বামী আসছে হাওড়া থেকে, হরিশ্চন্দ্রপুরে ফোন করছে, আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি। কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও, ভালো করে নিজের ঘরকে পরিপাট্য করো, সুন্দর করে কাপড় পরো, ভালো করে দাঁত মেজে নাও,
ভালো করে মুখটা তেল মেখে নাও, মাথা ছেড়ে নাও, ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো। তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে। তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও, তোমার মুখের হাসিতে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে। আমাদের বউরা তার উল্টো। স্বামী এসছে, যে কাপড়টা ছেলেটা মুতেছে ভক ভক গন্ধ বেরোচ্ছে ওইটাই পরে থাকবে। চোখের কোণে পিষ্টি, দাঁত কবে থেকে মাদিনি, চোখ খুশকু। কি হয়েছে তোর? 3-4 দিন ধরে জ্বর। স্বামী বলছে না, সেই ভালো ছিল, 3-4 দিন ধরে জ্বর। কি কপাল। তার কয়েকদিন পরে মেয়েটা মালদাহার স্টেশনে যাবে, বোনের মেয়ের বিয়ে। কার মেয়ের বিয়ে? তখন জ্বর কোথায় চলে গেল? পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে, মাথার চুলকে উড়িয়ে দিয়ে, চোখে কাজল পরে, কানে 13-14টা হ্যালোজিন এখান থেকে এই পর্যন্ত, এখানে কেঁকড়া লাগাই দিয়েছে, এখানে ক্লিপ লাগাই দিয়েছে, ঠোঁটকে লাল করে দিয়েছে, হাতে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, এত একটা মোবাইল, সিম টিম কিচ্ছু না, এমনি পোল্ট্রির মুরগির মতো হয়ে চলেছে। হ্যাঁ, স্বামী যখন এলো, শরীয়তে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, শরীয়তে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, স্বামীর তরে সাজলে নেকি কেতাবে তাই লিখেছে। বন্ধু, তুমি আসল জায়গা না সেনে তুমি নকল সেজছ, সাজদে তুমি জানলে না, একবার তুমি বুঝলে না। ও বন্ধুর এই রকম চরিত্র যদি কারোর হয়, তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা গো, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম, বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বলে বিবি স্বামীর হাত ধরলো। সাহাবা যুদ্ধ থেকে এসেছেন, হুজুর বসুন। স্বামী বসলেন, স্বামীর পা ধুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা, আপনার দাদি, আপনার নানি যারা ছিল, স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত। আর এখন গাফফারের বাপ নিজে টিবলে পা ধুয়ে হয়। উল্টো হয়ে গেছে আইন, ভক্তি চলে গেছে। আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘোমটা দিত, শুধু ঘোমটা দিত না, লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত। তারা লেখাপড়া জানতো না, এমএ পাস বিএ পাস জানতো না, কোন রকমে আলাম তারা থেকে নাচ পর্যন্ত জানতো, কোন রকমে। আর এখনকার মেয়েরা মাওলানা, আলেমা, গোষ্ঠী পাহাড়, বোরখা পড়েছে আর বোরখার ফুটো দিয়ে রেখে করছে। দেখতেছে, এই মিথ্যা বলছি? সে যে জামানায় ও মমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের ঝাড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালায় রেল মোটরে ওঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্যা জামানা গেয়া। স্বামী বিবির ঘরের কাছে যে বিবি বলছে আসসালামু আলাইকুম, তো আলাইকুম আসসালাম। স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন। বসেছে, বলছে বিবি আমার কলেজার টুকরা বাচ্চাটা কই?
বিবি বলছেন, প্রাণনাথ একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে, তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে, তোমার আদরের মানি ঘুমায়ে গেছে। বলে একবার দাও বিবি, ওকে বুকে জড়িয়ে একটু চুমুখে কলেজা ঠান্ডা করি। ওর জন্য জামা এনেছি, ওর জন্য খাবার এনেছি, ওর জন্য নানা রঙের পোশাক এনেছি, আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও। বিবি বলেন, প্রাণনাথ ওর অভ্যেস খারাপ হয়ে গেছে, একবার যদি জেগে যায় আর ঘুমাবে না। হায় রে নারী রে, কত ধৈর্য দেখো, সবুর। অসবিরু লিল্লাহ, যারা উত্তম সবুর করে আল্লাহর উপরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীর সাথে সাথে থাকি। সবরের ফল হলো বড় মিঠা।